কিছু মানুষ আছে স্ত্রীকে গালাগালি করতে পারে না ভয়ে, বাবা মাকে করে, সাধু সজ্জনদের গালাগালি করে। তা একটি ছেলে বলছেন এই বাবাজিরা যে এত মিথ্যে কথা বলে আমার জানা নেই। কি হলো রে? আমার বাবার কথাই ধরুন, আমার বাবা একজনা বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, ওই সংস্কার নিয়ে বৈষ্ণব হলেন, দিনরাত্রি হরিনাম কীর্তন করতেন, কিন্তু আমার বাবার প্রতি ঘৃণা চেপে গেল। কেন বলুন তো? মৃত্যুকালে আমাকে ধরে বলে গেল, খোকারে তোর অভাব হবে না, আমি রেখে যাচ্ছি। আমি আনন্দে মদ খেয়ে তাড়াচ্ছি, কাটাচ্ছি, বাইজি বাড়ি যাচ্ছি, কাজকর্ম করি না। কেন? বাবা বলে গেছে তোর জন্য রেখে গেলাম, আলমারিতে আছে। আলমারিকে আমি প্রতিদিন ধূপ ধুনো দিই, জানেন? যখন আমি ভিখারি হয়ে গেলাম তখন আমি একদিন আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো ঘরের ভিতরে আলমারিটা খুলি, আমার বাবা বলে গেছে তোকে সারা জীবন চিন্তা করতে হবে না, আমি রেখে গেলাম। আমার বাবা কি রেখে গেছে দেখি। কি বলবো জানেন আপনাদের? আপনারা তো হরিনাম করছেন, আমার বাবাও হরিনাম করতেন। আমি বাবার উপর বিশ্বাস রেখেছিলাম যে অন্য লোক মিথ্যে কথা বলবে, কিন্তু সাধুরা বলে না। কিন্তু আমার বাবা যে এত বড় মিথ্যে কথা বলে এটা আমি ধরা পড়লো এই যখন আমি আলমারি খুলতে গেলাম, কিচ্ছু নেই, আলমারি পুরো শূন্য, একটা ছুঁচ পর্যন্ত নাই। আর বাবা আমাকে মরার সময় বলে গেল তোর কোনো অভাব হবে। এখন ওই আলমারিটাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। আর এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, হরি নামটা আমি এখানে গাইবেন না, আপনার জানবেন। যা সাধুরা বললে বাপ, বিষয়ী মানুষ যে বিষয় না পেলে তার ক্রোধ হয়, এ তোমাকে দেখেই আরো ভালো করে বোঝা গেল। গীতায় বলেছেন মানুষের ক্রোধের জন্ম কি করে হয়। ক্রোধ তখনই জন্ম নেয় যখন তার কামনা বাধা প্রাপ্ত, আর সেই বাধাপ্রাপ্ত ক্রোধ থেকে স্মৃতিভ্রষ্ট হয়, মানে স্মৃতি শক্তি হারিয়ে যায়। কাকে কি বলছে, কাকে মারছে, কি করছে সে জানে। আর স্মৃতিভ্রষ্ট থেকে মানুষের মৃত্যু হয়। এই হলো সংসারের রীতি কথা। তা তোমারও তাই দশা। তবে আমি বলি কি, তোমার বাবা যদি সত্যি সত্যি সাধু হন, তাহলে আমিও গ্যারেন্টি দিয়ে বলছি তিনি মিথ্যে বলেন না। বলে দেখেন বাক্স পড়ে আছে, মানে বাক্স মানে আলমারি, কিছুই নেই, এর পরেও আপনি বলবেন বাবা মিথ্যে বলে, আমাকে একবার দেখতে দিবি? অসুবিধা নেই, দেখেন ওই তো পড়ে আছে। তো সাধু গিয়ে সেই আলমারিটা দেখলো, দেখার পর বলছে বাবা তোর স্ত্রীকে ডেকে আলমারিটা ভেতরে নেই। বলে কেন, আপনি টাকা পয়সা দেবেন? আচ্ছা দেখি না, ধৈর্য রাখ না। ধৈর্যের ফল হচ্ছে মিঠা, আর অধৈর্যের ফল হচ্ছে তিতা। ধৈর্য যার যত বেশি সে তত বড়, ধৈর্য যার যত কম সে দুর্যোধনের ভাই দুঃশাসন। শাড়ি টানতা হ্যাঁ আর উস্কো জম টানতা হ্যাঁ। তাই এই জন্য হতভাগা, এমনিতেই তো নাই, তোর এত অধৈর্য কিসে? দাঁড়া, আমি 5 মিনিট শুধু বসবো একটা আসন পেতে, যেটায় বাবা হরিনাম করতেন, সেই আসনটা পেতে 5 মিনিট সাধু বসতেন। বসার পরেই ধ্যান ভঙ্গ করে সাধু বলছে, বাপ এই দেখ তোর বাবা মিথ্যে কথা বলেন। এরকম বাবা বলে গেল রেখে যাচ্ছি, আলমারি ফাঁকা, আর আপনি ধ্যান করে কি এমন পেয়ে গেলেন যে বললেন বাবা ঠকায়নি? এই দেখ আলমারিটা কি রঙের? বলে কালো রঙের। তা কালো রঙের আলমারির ভেতরটা একটু ভালো করে দেয়, এক জায়গায় গোলাকার অবস্থায় রং দেয়। দেখ, তা দেখলো যে সত্যি সত্যি একটা জায়গায় রং দেওয়া নাই, কিন্তু ওই জায়গাটা তুই কি দেখছিস? আলমারিটা কিসের তৈরি?
দেখলো আলমারিটাই সোনা দিয়ে তৈরি। আলমারির মধ্যে কিছু নাই, কিন্তু আলমারিটাই সোনা দিয়ে তৈরি। সে তো মুহ্যমান প্রায় বলে, সাধুজি আমি আর আমার বউ মানে কি না হালটেছি, আমরা তো কই দেখতে পাই না। আপনি কি করে এত বড় সম্পদের সন্ধান পেলেন 5 মিনিট বসে? এইটাই তো তোদের বোকামি। যা খেটে দেশ থেকে দেশান্তর ছুটে যা পাবি না, তা বসলে পাবি। আনন্দ, সুখ, দুঃখ এটা বাইরে নয়, সব এখানে। যে কোনো মানুষ আনন্দ পেলে বাইরে পায় না, এখানেই পায়। দুঃখ পেলে এখানেই পায়। যা আছে তা এখানেই আছে, অনন্ত ব্রহ্মাণ্ড।